এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সাথে কিভাবে ব্যবহার করতে হবে এটা শিখিয়েছেন। আর যদি মার সাথে খারাপ আচরণ করা হয় তাহলে তার পরিণতি কেমন হয়। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় মাপের সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। এই সাহাবী যখন মৃত্যুবরণ করবে, মরার সময় চলে আসছে, আজরাইল যখন সামনে চলে আসছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালেমা বের হয় না। সব সাহাবীরা পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, আলকামা এখন মৃত্যুবরণ করবে কিন্তু ওর মুখ থেকে কালেমা কেন বের হয় না, কালেমা কেন পড়তে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই আলকামা, তুমি কালেমা কেন পড়তে পারো না, কালেমা পড়ো। কিন্তু আলকামা কখনো কোনোভাবে মুখ থেকে কালেমা উচ্চারণ করতে পারছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী, আপনার ঘনিষ্ঠ সাহাবী আলকামার অবস্থা খারাপ, আলকামা এখনই মৃত্যুবরণ করবে মনে হয়, কিন্তু ওর জবান থেকে কালেমা বের হয় না, কালেমা পড়তে পারে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, যাও ওর ফ্যামিলিতে কে কে আছে খবর নাও। সময় সংক্ষিপ্ত, মানুষ ভালো করে খেয়াল করবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বললেন, ও আলী, যাও ওর ফ্যামিলিতে কে কে আছে খবর নাও। আলকামার ফ্যামিলির মধ্যে যখন গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার বাড়িতে তার স্ত্রী আছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, আলকামার এই বাড়িতে কে কে আছে, সদস্য কয়জন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বলতেছেন, এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার স্বামী আলকামা থাকি, আর এই বাড়ি থেকে একটু দূরে এক বাড়ি আছে, ওই বাড়িতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর মা থাকেন। বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, কি ব্যাপার, এই বাড়িতে আলকামা থাকে তার স্ত্রীকে নিয়ে, আর পরে আরো দূরে বাড়িতে থাকে তার মা একা, ব্যাপার কি? তার মনে মনে হয় তার মার সাথে তার কোনো সমস্যা হয়ে গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার জন্য তার মাকে খবর পাঠালেন। তার মা নবীজির দরবারে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ডাকছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আপনি কি জানেন না আপনার সন্তান মৃত্যুর শয্যায়, আপনার সন্তান আলকামা কালেমা পড়তে পারছে না। কেন কালেমা পড়তে পারছে না? কি হয়েছে আমাকে খুলে বলো। আলকামা কি আপনার সাথে কোনো বিয়াদবি করেছে কিনা? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে কোনো বিয়াদবি করে নাই। বলে, না না না, আপনার সাথে অবশ্যই বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চক্ষু দিয়ে ঝরে পানি পড়ার কান্না করে দিয়েছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামা আমার নারীসেরা ধন, আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু আমার ছেলে আলকামা, আমার ছেলে একটাই ছেলে, আমি মা হওয়া সত্ত্বেও আমার গায়ে আমার ছেলে হাত তুলেছে, আমাকে অত্যাচার করেছে, আমার গায়ে হাত তুলেছে, আমাকে অত্যাচার করেছে। আমি যখন নামাজ আদায় করার জন্য ওযু করি, আর ওযু করে হাত দুটো যখন উঁচু করি, তখন আমার এই দিকে মারের দাগগুলো যখন দেখি, তখন আমি আমার চক্ষু দিয়ে পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে বদদুয়া দেই নাই, আমার ছেলেকে আমি কখনো বদদুয়া দেই নাই, কিন্তু আমার ছেলে যে আমাকে আক্রমণ করেছে, আঘাত করেছে, আমি সহ্য করতে পারি নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, যাই হয়েছে এখন আপনি আলকামাকে মাফ করে দেন। আপনি যদি এখন আলকামাকে মাফ না করেন, তাহলে আমার সাহাবী হলেও আলকামা মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। আর ও মা, আপনি যদি এখন আলকামাকে ক্ষমা করে দেন, তাহলে আমার সাহাবী আলকামা মৃত্যুবরণ করবে তো সঙ্গে সঙ্গে জান্নাত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা যদি জাহান্নামে যায় না জান্নাতে যায়, এটা আমি মানি না।
এটা আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। তখন বিশ্বনবী বললেন, সময় নাই, ভালো করে খেয়াল করবেন। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, ঠিক আছে, সমস্যা নাই, আমার সাহাবী আলকামা যেহেতু মরণের পর জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি বিশ্বনবী এটা সহ্য করতে পারবো না যে আমার সাহাবী জাহান্নামে জ্বলবে, তার যে ভালো দুনিয়ার জমিনে আমি আমার সাহাবীকে আগুনে পুড়িয়ে দেব। আর যাও, কাঠের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ির মধ্যে আগুন করো, আর এই আলকামার মায়ের সামনে আলকামার লাশ আমি দুনিয়ার জমিনে আগুনের মধ্যে পুড়িয়ে দেব, যেন কিয়ামতের ময়দানে আমার আলকামা জাহান্নামের আগুনে না জ্বলে। যখন আলকামার মায়ের সামনে আগুন বানানো হলো আর আলকামাকে নিয়ে আসা হবে, এমন সময় আলকামার মা হাও হাও করে কান্না করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এটা ভাবলেন কিভাবে? আমি একজন মা, আমার সন্তান আমার সামনে আগুনের মধ্যে জ্বলবে, আর আমি এটা সহ্য করবো কখনোই নাই। ও আল্লাহর পয়গম্বর, শুনে রাখেন, আমি আমার ছেলে আলকামাকে মন থেকে ক্ষমা করে দিলাম। আলকামার মা যখন এটা বললেন যে আমি আমার সন্তানকে মন থেকে ক্ষমা করে দিলাম, বলার সঙ্গে সঙ্গে আলকামাও তার জবান দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার সাথে বিয়ে করলে কেমন হয়? কিন্তু বর্তমান জামানায় আমাদের সমাজে এরকম কুলাঙ্গার কিছু সন্তান আছে যারা মায়ের সাথে বিয়াদবি করে, মার সাথে উচ্চ সুরে কথা বলে, তুই তুকারি করে কথা বলে। এমনও সন্তান আছে যে মার গায়ে হাত তুলতে চায়। এমন সন্তান আছে না সমাজে? বহুত আছে, বহুত আছে যে মার গায়ে পর্যন্ত হাত তুলতে চায়। বউ নিয়ে, স্ত্রী নিয়ে খুব ভালোভাবে থাকে ফ্যামিলিতে, আর মা একা আলাদাভাবে আলাদা থাকে। মা আলাদা আলাদা এক বাড়িতে থাকে, আর তুমি বউ নিয়ে সুখী সংসার করতেছ। তুমি ভাবলে কিভাবে কি তুমি জান্নাতে যাইবা? তুমি তো মুসলমানের কাতারেই পড়ো না, তুমি মার সাথে বিয়ে করো। বউ নিয়ে সুখী সংসারে একসাথে এক ফ্যামিলিতে এক ঘরে এক বাড়িতে থাকো, আর মা থাকে একেবারে আলাদা একটা ঘরে। কি খায়, কি পরে, কোনো খোঁজ খবর নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মার সাথে বিয়ে করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, ওই সমাজের উপরে, ওই ফ্যামিলির উপর আল্লাহ তাআলার গজব চলে আসবে।